নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফার্স্ট টাইম ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আপনারা আমি যখনই ভিডিও আপলোড করব তখন আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। কারণ আমি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে প্রতিদিন আলোচনা করে থাকি। এখন আমাদের দেখবেন একটু রোগ জ্বালাটা একটু বেশি, কারণ আমরা এই জন্য আমরা হয়তো তার পূর্ব লক্ষণগুলো প্রকাশ ঠিকই দিয়ে থাকে শরীর, কিন্তু শরীর ঠিকই আপনাকে জানাবে যে আপনার শরীরে কোনো গুরুতর সমস্যা হতে চলেছে বিভিন্ন সিমটমগুলোর মাধ্যমে। এই জন্য আমি সিমটমগুলোর উপরে বেশি জোর দিই এবং সিমটমগুলো জানার জন্যই আমি এই ভিডিওটি বানিয়ে থাকি। তো আপনারা যদি ওগুলো জেনে থাকেন যে এই সিমটমগুলো জাস্ট এই রোগের ইঙ্গিত হতে পারে, আপনারা ঠিক টাইমে ঠিক ডক্টরের কাছে গেলে তার অ্যাডভাইস নিয়ে চললে আপনি হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। তাই আজকের আমার আলোচনার মূল বিষয় হলো মাথা যন্ত্রণার সাথে বমি ভাব। একাধিক কারণ আছে এর পেছনে। মাথা যন্ত্রণার অভিজ্ঞতা হয়নি এমন মানুষ বোধহয় হাতে গোনা। কারো না কারো জীবনে এক সময় মাথা ব্যথা হয়েছে। তো মাথা ব্যথা কি জন্য হয়, মাথা ব্যথার সাথে বমি ভাব এটা কিসের লক্ষণ, আমি অবশ্যই এই ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মাথা ব্যথা আমাদের দেখুন, এই তো আমাদের প্রচণ্ড ব্যস্ততার জীবনে বিভিন্ন কাজের চাপে আমাদের সকলকেই থাকতে হয়। সুতরাং এই যে ব্যথা, এই ব্যথা কমানোর জন্য আপনি কি করবেন, মাথা ব্যথা কমানোর জন্য কি করবেন। বিভিন্ন সমস্যার জন্য আমাদের বিভিন্ন চাপে থাকতে হয়। একটু মানসিক চাপ হলে মাথা ব্যথা হয়, তো একটু রেস্ট নিয়ে নিলে এটা কিন্তু সেরে যায়। এটা কিন্তু খুব যে অস্বাভাবিক ব্যাপার বা মাথা ব্যথা হচ্ছে বমি ভাব আসছে মানেই যে খুব গুরুতর সমস্যার ইঙ্গিত, এমন কিন্তু নয়। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, আপনি যদি বহুদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, বারে বারে আপনাকে মাথার ব্যথায় আপনি খুবই কষ্ট পাচ্ছেন, এর সাথে বমিও আসছে, সেই ক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। আপনি তা প্রথমেই জেনে নিতে পারেন যে কি কি কারণে মাথা ব্যথা হয়। মাথা ব্যথা কিন্তু ঘরোয়া অনেক উপায় অবলম্বন করেও কিন্তু মাথা ব্যথা সারিয়ে তোলা সম্ভব হয়। অবশ্যই এই প্রসঙ্গে আমি আপনাকে কিছু সাপ্লিমেন্টের কথাও কিন্তু বলবো, যেভাবে আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয়। একটা বয়সের পরে আমাদের কিন্তু অনেককেই কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করার দরকার আর কি, যাতে করে আপনার শরীর সুস্থ থাকে। মাথা ব্যথা তো এমন কোনো সমস্যা নেই, মাথা ব্যথা হতেই পারে। তো মাথা ব্যথা হলে আপনি কি করবেন, মাথা ব্যথা হলে একটু বিশ্রাম নিয়ে নেন, তাতেই করে কিন্তু মাথা ব্যথা সেরে যাবে। প্রতিদিন একই টাইমে আপনার মাথা ব্যথা হচ্ছে সাথে বমি ভাব থাকছে, অবশ্যই মাথার কোন সাইডটা ব্যথা করছে আপনি আগে ভালো করে চিহ্নিত করে নেন। ঠিক টাইমটা কোন টাইমে মাথা ব্যথা হচ্ছে, দীর্ঘদিন যদি সাফার করছেন অবশ্যই এটা দেখা খুবই দরকার যে মাথা ব্যথা যে হচ্ছে সেটা কোন টাইমে হচ্ছে। হয়তো দিনে যেই সময় হচ্ছে পরের দিনেও কি সেই সময় হচ্ছে, এটা অবশ্যই আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে কোন টাইমে আপনার এই মাথা ব্যথাটা হচ্ছে, কোন সাইডে পেন হচ্ছে। অনেক সময় আমরা খাওয়া দাওয়ার বিভিন্ন গন্ডগোলের কারণে কিন্তু একটু গ্যাস অম্বলের সমস্যা হয়ে থাকে। গ্যাস অম্বলের সমস্যা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওরি আমলা জেল ব্যবহার করতে হবে। ওরি আমলা জেল ব্যবহার করলে আপনার গ্যাস অম্বলের সমস্যা কিন্তু আর থাকবে না। অনেক সময় গ্যাসে আপনার মাথা ব্যথা হয়, এটা স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। তো আপনি গ্যাসের জন্য ওরি আমলা জেল ব্যবহার করতে পারেন। প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যায় সাফার করছেন, বডি ওয়েট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওরিজেল সিরাপ সেবন করতে পারেন। এটা আপনার শরীরের টক্সিন ক্লিয়ার করবে। শুধু টক্সিনই যে ক্লিয়ার করবে তা নয়, এটা আপনার যে হেয়ার ফল হচ্ছে সেটাও ঠিক করবে, আইসাইট ইমপ্রুভ করবে। অনেকে এখন কোলেস্টেরলের সমস্যায় ভুগেন, তার থেকেও কিন্তু মুক্তি পাবেন। দেখুন এটা সেবন করে 3 মাস আপনি কেমন থাকেন, মাথা ব্যথা কি আপনার সেই রকমই থাকছে, আপনাকে কিন্তু এই বিষয়টি একটু ওয়াচ করতে হবে। দেখবেন ওরি আমলা জেল সেবন করার পরে গ্যাস অম্বলের সমস্যাও থাকবে না। আর যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওরি আমলা জেল ভীষণ গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট। 5 বছরের উপরে যাদের বয়স
প্রত্যেকেই এই জিনিসটি ব্যবহার করতে পারেন। খাওয়ার ডোজ যেটা থাকবে সেটা বয়স হিসাবে কিন্তু ভ্যারি করবে। সেটা কিন্তু আমি জানি আপনাদের অনেকের কাছে আমার এই নাম্বারটি আছে। আমার নাম্বারটিতে 9733970544 এই নাম্বারে ফোন করতে পারেন। আমি অবশ্যই আপনাকে ডোজ বলে দেবো। যদি আপনার এই সাপ্লিমেন্টটি প্রয়োজন হয় আমাকে একটু দেখিয়ে হোয়াটসঅ্যাপে দেখিয়ে তারপরে কিনবেন। বাজার চলতি বহু প্রোডাক্ট রয়েছে, আমি জানি। তো কোনটা কিনলে আপনার শরীরে তাড়াতাড়ি কাজ করবে আমি বলে দেব, এবং ডোজটাও আমি কিন্তু বলে দেবো। যারা বহুদিন ধরে প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যা আছেন, সকাল হলেই একটা গ্যাসের ট্যাবলেট ছাড়া আপনি দিনই শুরু করতে পারছেন না, এমন সমস্যা যাদের রয়েছে, অবশ্যই দেরি না করে আপনি অরিজেল সিরাপ কিন্তু অরি আমলা জেল কিন্তু সেবন করতে পারেন। তাতে করে কিন্তু আপনি অনেক উপকার পাবেন। 3 মাস ব্যবহার করে দেখুন, এই মাথা যন্ত্রণা কিন্তু আপনার থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গা বমি বমি ভাব, মাথা যন্ত্রণার সমস্যা এটা কিন্তু হয়ে থাকে। আমি একটু আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করেই নিতে চাই। আপনার এই যে মাথা ব্যথা যখন থাকছে না, বমি ভাব থাকছে, আপনি যে কোনো একজন ডক্টরের কাছে গিয়ে আপনার প্রেশারটা একটু চেক করিয়ে নেবেন। আপনার প্রেশারটা কেমন থাকছে, লাস্ট 3 দিন কীরকম প্রেশার থাকছে। আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনি এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন। লাস্ট 3 দিনে কীরকম প্রেশার থাকছে এটা একটু দেখে নিতে চাই। দেখে নিয়ে আমি কিন্তু ব্যাপারটি বলতে পারবো। মাথা যন্ত্রণা তখন থাকছে, লাস্ট 3 দিনের প্রেশার কেমন থাকছে, এটা আপনি একটু নোটিশ করবেন। আর মাথা যন্ত্রণা আমাদের হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আমি তো এটা বলতে পারবো না যে টেনশন কারণ নেই, টেনশন কিন্তু সকলেরই সমানভাবে আছে, আর এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। এগুলো নিয়েই কিন্তু আমাদের চলতে হবে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু কি কি কারণে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা যখন আপনাকে খুব বেগ দিচ্ছে তখন কিন্তু আপনার অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন আছে। মাথা ব্যথার সাথে বমি ভাব, এটা অনেক সময় কি কারণে হয় জানেন? কানের কোনো সমস্যা থাকলে এরকম হতে পারে, মাইগ্রেনের ব্যথায় ভুগছেন, গ্যাস অম্বলের সমস্যায় হতে পারে, অনেকের আবার প্রেশারের সমস্যাতেও কিন্তু এটা আসতে পারে। অনেকে হাই কোলেস্টেরলে ভুগছেন কিন্তু তিনি জানেন না, সেই ক্ষেত্রে হতে পারে। অনেকের শরীরে সুগারের লেভেল আপ ডাউন করছে, তারাও কিন্তু এই সমস্যায় ভুগে থাকেন। অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা কেমন হয়, মাথার এক পাশে তীব্র ঝাঁকুনি ব্যথা, আলোর প্রতি সংবেদনশীলতা, শব্দ সহ্য করতে না পারা, এরকম হয়। মাথা ব্যথার সাথে অনেকের আবার কানে ইনফেকশনের জন্য হয়, অনেকের আবার টেনশনে মাথা ব্যথা হয়, মাথায় চাপ অনুভূতি হয়, সঙ্গে দুর্বলতা, বমি বমি ভাব থাকে। অনেকের হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, সেই ক্ষেত্রে এরকম সমস্যা লক্ষ্য করা যায়। অবস্থানগত মাথা ব্যথাও একটা ব্যাপার, সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না, সোজা হয়ে দাঁড়ালে মাথা ব্যথা করছে। অবস্থানগত মাথা ব্যথাটা এবার কেমন, সোজা হয়ে দাঁড়ানো বা বসে থাকলে তাও আপনার মাথা ব্যথার সাথে ক্লান্তি ভাব এবং সাথে বমি ভাবও থাকতে পারে। আপনাদের যদি মাথা ব্যথা থাকে ইনস্ট্যান্ট, ধরুন সবসময় ওষুধ খেয়ে নেওয়া ঠিক নয়, যে আমি কোনো মাথা ব্যথা হচ্ছে বলে একটা পেন কিলার খেয়ে নিলাম সাথে সাথে, এরকমটা ঠিক নয়। মাথা ব্যথা হচ্ছে, আপনি একটু ভেষজ চায়ের প্রতি গুরুত্ব দেন, একটু আদা চা খেতেই পারেন। আদা চা অনেকটা আপনার এই ব্যথা থেকে তৎক্ষণাৎ রিলিফ, আপনাকে তৎক্ষণাৎ এই আদা চা আপনাকে সহজেই কিন্তু মাথা ব্যথার থেকে সরে আসতে সাহায্য করবে। মাথা ব্যথা কমানোর আদা চা খেলে কিন্তু মাথা ব্যথা অনেক সময় কমে যায়। দেখুন, এগুলো ছিল খুবই সাধারণ কারণ যেগুলো মাথা ব্যথা হতেই পারে। এটা নিয়ে এতটা চিন্তারও কোনো কারণ নেই, স্বাভাবিক অবস্থা। একটু মাথা ব্যথা হচ্ছে, আমি যার জন্য এইগুলো বললাম। যারা মাথা ব্যথা বহুদিন ধরে সাফার করছেন তাদের জন্য আমার এই ভিডিওটি স্পেশাল করে বানানো। যারা দেখুন, অনেক সময় আমাদের এই সমস্যাটা তো হয়েই থাকে, তাই আর কি। তো আমি এখানে আপনাদের বললাম যে মাথা ব্যথা নিয়ে সাফার করছেন বহুদিন ধরে, সঙ্গে বমি ভাব থাকছে, কি কি কারণ হতে পারে, এবং আমি একটি সাপ্লিমেন্টের কথা বললাম, এটা আপনারা খেতে পারেন। এতে করে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার গুরুতর মাথা ব্যথা, উঠতেই পারছেন না, টানা 7 দিন 8 দিন পর্যন্ত এরকম সমস্যা হচ্ছে, পেন কিলার খেলেই ভালো থাকছেন, পেন কিলারের অ্যাকশন কেটে গেলে আবারই সেই মাথা ব্যথা কুপোকাত হয়ে পড়েছেন। এই ধরনের সমস্যায় যারা পড়ছেন তাদের জন্য
আমি বিস্তারিত তাদের জন্য আমি আলোচনা করব। ইভেন মাথা ব্যথা নিয়ে যা কিছু আছে আপনি কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা গুরুতর সমস্যার কিন্তু ইঙ্গিত হতে পারে। যেগুলো আমি প্রথমে বললাম সাধারণ সমস্যা, এটা সাধারণ সকলেরই হয়ে থাকে। একটু মাথা ব্যথাতে আতঙ্কিত হবেন না, কোনো আতঙ্কের কোনো কারণ নেই। অবশ্যই এই মাথা ব্যথাকে আমরা অনেক সময় কি হয়, মাথা ব্যথা ডেইলি বেসিসে মাথা ব্যথা হচ্ছে, আমরা সেটা পাত্তাই দিই না মাথা ব্যথাটা। তো মনে রাখবেন সব সময় যে গ্যাস অম্বলের সমস্যা, টেনশনের সমস্যা, সুগার প্রেশারের সমস্যা এমন নাও হতে পারে। এই যে মাথা ব্যথা হচ্ছে তার কিন্তু আরেকটা লক্ষণ গুরুতর রোগের দিকেই কিন্তু নির্দেশ করে, ইঙ্গিত করে। সেটা হলো গুরুতর রোগেরই ইঙ্গিত করে, সেটা হচ্ছে মাথা ব্যথা অনেক সময় ব্রেন সিস্টের কারণেও হতে পারে। এর কিছু লক্ষণ উপসর্গ সম্পর্কে আমি অবশ্যই বলবো। আমার একটাই রিকোয়েস্ট, আমি প্রতিদিনই সেই রিকোয়েস্টটা করে থাকি, পারলে আপনারা ভিডিওটি শেয়ার করুন। কারণ ভিডিওটি শেয়ারের মাধ্যমে হয়তো আপনি ভিডিওটি দেখছেন, কিন্তু যিনি ভিডিওটি দেখছেন না, হয়তো উনি হয়তো মাথা ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। এই ভিডিওটি কাছে পৌঁছে গেলে তিনি ঠিক সময় নিজের ট্রিটমেন্ট করিয়ে সুস্থ থাকতে পারবেন। মাথায় তরল ভরা একটা থলি তৈরি হয়, যেটাকে ব্রেন সিস্ট বলি। মহিলাদের তুলনায় পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হন, এমনকি বাচ্চাদেরও পর্যন্ত এই রোগ হতে পারে। ব্রেন সিস্টের লক্ষণ বা উপসর্গর কথা যদি বলি, তাহলে এটা লক্ষ্য করা যায় অবস্থান এবং এর ধরনের উপরে। খুব ছোট্ট সিস্ট হলে তার কিন্তু তেমনভাবে লক্ষণ প্রকাশ পায় না, বড় সিস্ট হলে একাধিক সমস্যা দেখা। লক্ষণ মূলত দুটোই, একটা হচ্ছে আপনার ব্রেন যখন আপনার এই সিস্টের ওপরে চাপ দেয় তখন লক্ষণ প্রকাশ পায়। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যখন চলনে বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু চাপ দেয়। তো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যখন স্বাভাবিক চলনে বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু লক্ষণ প্রকাশ পায়। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড হলো ধরুন একটা কুশনের মতো, যেটা ব্রেনকে কোনো আঘাতের থেকে রক্ষা করে রাখে। ব্রেন সিস্ট হলে অবশ্যই মাথায় ব্যথা হয়, আর এই ব্যথা কমে না, দিন দিন বাড়তে থাকে। পেন কিলার না খেয়ে এর ব্যথার ধরুনটাকে অনুভব করার চেষ্টা করুন এবং এটা কোন টাইমে হচ্ছে দেখার চেষ্টা করুন। এই ব্যথা বাড়বেই, এই ব্যথা কমবে না। এই ব্যথা ব্রেন সিস্টের আকারের উপরেই নির্ভর করে এই লক্ষণগুলো। অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এটা সিটি স্ক্যান এবং এমআরআইয়ের মতন একাধিক পরীক্ষা কিন্তু করা হয় ব্রেন সিস্ট হলে সেটা ধরার জন্য। রাখবেন একটি সমস্যা বহুদিন যাবৎ আপনি হয়তো ভোগ করছেন, সেটা নিয়ে ভাবছেন না, কিন্তু সেটা ভাবতে হবে আপনাকে। কারণ ব্রেন সিস্ট কিন্তু খুব গভীরে হলে তখন সেটা অপারেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে ব্রেন সিস্ট হলে আপনাকে কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে। মাথা ব্যথা বহুদিন সমস্যায় এই মাথা ব্যথার জেরে ভুগছেন, অবশ্যই আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। ডক্টর যেভাবে অ্যাডভাইস করবেন তা আপনাকে সেইভাবেই চিকিৎসায় চলতে হবে। মাথা ব্যথা আমি আবারও বলছি, ভিডিওর এন্ডে চলে এসেছি, যে খুব সাধারণ ব্যাপার, কিন্তু মাথা ব্যথার সাথে অন্যান্য বহু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে একদমই অবহেলা করবেন না। লক্ষণগুলোর কথা আমি আগেও আলোচনা করেছি, তৎক্ষণাৎ আপনি ডক্টরের শরণাপন্ন হন। আর অনেকের মাথা ব্যথা দেখবেন, প্রচণ্ড মাথা ব্যথা, আলোর প্রতি সংবেদনশীলতা, এইরকম ধরনের মাথা ব্যথা অনেকে আছে। মাথা ব্যথার সাথে বমি ভাব, এই সমস্ত সমস্যা যদি থাকে তখন কিন্তু মাথা ব্যথা ব্রেন সিরাপ এবং অশ্বগন্ধা ক্যাপসুল এই দুটি সেবন করলে মাথা ব্যথা কমে যাবে। আর এই যে মাথা ব্যথার সাথে বমি ভাব থাকবে, ঠিক মতো ঘুম হচ্ছে না, ঘুমোতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা হয়। অ্যাসিডের জন্যও মাথা ব্যথা হয়। এই যে দুটো সাপ্লিমেন্ট ব্রেন সিরাপ এবং অশ্বগন্ধা ক্যাপসুল দুটোর কথা বললাম না, এই দুটো ব্যথা কিন্তু আপনার সেরে যাবে। যদি আপনার মাইগ্রেনের সমস্যা থাকে, মাইগ্রেনের সমস্যায় কিন্তু অনেকেই ভোগ করছেন। পেন কিলার খেয়ে খেয়ে মাইগ্রেন সারানো যাবে না। মাইগ্রেন একদম কিওর করার জন্য আমি ব্রেন সিরাপ এবং অশ্বগন্ধার কথা বললাম, এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। অবশ্যই মাথা ব্যথা এবং মাথা ব্যথার সাথে যদি বমি ভাব আছে, কি টাইপের ব্যথা, এগুলো নিয়ে আপনি 97339707
544 এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন এবং আপনি আমার সাথে এই বিষয়ে যোগাযোগ করে নিতে পারেন। মাথা ব্যথা নিয়ে খুব বেশি দিন মানে থাকবেন না। মাথা ব্যথা এমনি আপনার টেনশনে একটা মাথা ব্যথা হচ্ছে, সাধারণ গ্যাস অম্বলের জেরে মাথা ব্যথা হচ্ছে, ওরিজেল সিরাপ খেয়ে নিলেন, ভালো হয়ে যাবে, একটু বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। কিন্তু মাথা ব্যথায় তীব্রভাবে যন্ত্রণা পাচ্ছেন, কি ধরনের মানে মাথা ব্যথার সাথে এবং একাধিক লক্ষণ রয়েছে, আপনি একদমই মাথা ব্যথা সহ্য করতে পারছেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। মাথা ব্যথার সমস্যায় খুব বেশি দিন ভোগ করছেন, মাইগ্রেনের সমস্যা আছে, অবশ্যই এই নাম্বারে কনসাল্ট করুন, আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন 6 মাস ওষুধ সেবন করার মাধ্যমে। তো আপনি অবশ্যই কতটা হেল্পফুল হয়েছেন আমাকে মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আমি আপনার উত্তর দেবই। এছাড়াও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে শরীরে, সেটা নিয়েও আমাকে কিন্তু এই নাম্বারে ফোন করে বলতেই পারেন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।